খেলোয়াড়দের লাইন আপ করবার জন্য অনুরোধ করছি। পর্ব চলছে, খেলোয়াড়দের লাইন আপ করবার জন্য অনুরোধ করছি। পর্ব চলছে এই মুহূর্তে। অতিথিদের শাপলা দেখা যায়। ব্রাজিলের টিমকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে, দ্বৈত চ্যাম্পিয়ন। এই মুহূর্তে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন। সিরাজগঞ্জে এই হৈমবেলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজনে আজকে সামনেকে বিশ্বকাপকে সামনে রেখে আমাদের এই আয়োজন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমান, তিনি খেলার জন্য বাংলাদেশে তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তার ভিতরে আমাদের এই ফুটবল খেলা একটা বড় উল্লেখযোগ্য। আগামীতে সিরাজগঞ্জের প্রত্যেকটা মাঠে আমরা যেন খেলা চালাইতে পারি এবং খেলার জগৎটাকে ফিরে নিয়ে আসতে পারি এবং বাংলাদেশকে একটা খেলাপ্রেম একটা উপহার দিতে পারি। আজকের এই প্রীতি ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রীতি ম্যাচের যে আয়োজন করেছি আমরা, এর মধ্যে দিয়ে আমরা দুইটা জিনিস সমাজকে আমরা দিতে চাই। সেটি হচ্ছে যে মাদককে না বলুন, খেলাধুলাকে নিয়ে মাঠে চলুন আর কি। সেটা ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, যে কোনো ধরনের খেলা হতে পারে আর কি। যার মধ্যে দিয়ে হচ্ছে তরুণ সমাজ বা হচ্ছে যারা এখন স্কুল পর্যায়ে রয়েছে, সেই স্কুল পর্যায় থেকে যেন ফুটবল এবং ক্রিকেট নিয়ে তারা উন্মাদনার মধ্যে যদি থাকে, তাহলেই তারা হচ্ছে মাদক থেকে দূরে থাকতে পারবে আর কি। পাশাপাশি হচ্ছে যে আজকে সারা বাংলাদেশব্যাপী বিশ্বকাপে যে উন্মাদনা চলে, সেই উন্মাদনার মধ্যে দিয়ে আমাদের সিরাজগঞ্জেও প্রতিটা মাঠে এবং গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় যেন ফুটবলের যে একটা খেলার যে প্রচলন ছিল এক সময়, সেটা যেন আমরা আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারি, সেই লক্ষ্য রেখে আমাদের আজকের এই আয়োজন। আসলে জনাব তারেক রহমানের নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল একটা উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগে আমরা সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আজকে একটা ক্রীড়া দলের আয়োজন করেছি ব্রাজিল বনাম আর্জেন্টিনা। সেই প্রীতি ম্যাচের মধ্য দিয়ে আমরা সিরাজগঞ্জবাসীকে জানিয়ে দিতে চাই যে সিরাজগঞ্জের মানুষ ফুটবল প্রেমিক, সিরাজগঞ্জের মানুষ ক্রীড়ামোদী, সিরাজগঞ্জের মানুষ মাদককে ফেলে দিয়ে ফুটবল এবং খেলাধুলা নিয়ে থাকবে। তারেক রহমানের নির্দেশক্রমে আমরা এটাকে প্রচলিত করতে চাই। আমরা আগামীতে বিশ্বকাপ যে আসছে, সেই বিশ্বকাপকে আমরা অ্যাডভান্স সিরাজগঞ্জের মানুষ ফুটবল প্রেমীকে স্বাগত জানাচ্ছে আর কি। আসলে আজকের যে খেলাটা, এটা খুবই মনোমুগ্ধকর। যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে যে প্রোগ্রাম হতে যাচ্ছে নাইট টুর্নামেন্ট, এটা আসলে আগামী বিশ্বকাপ 11 তারিখ বিশ্বকাপ, সেই বিশ্বকাপকে উপলক্ষ করে, অর্থাৎ বিশ্বকাপে সিরাজগঞ্জে যে দুই দলের উন্মাদনা, অর্থাৎ ব্রাজিল এবং আর্জেন্টিনার, সেই উন্মাদনাকে পুঁজি করেই পরিণত এই খেলাটা। কারণ সিরাজগঞ্জে না শুধু সারা বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক বেশি, সেই জন্যই সিরাজগঞ্জেও তার ব্যতিক্রম নয়। এই জন্য সিরাজগঞ্জের যারা আয়োজক, তারা ব্রাজিল এবং আর্জেন্টিনাকে একটা ঐক্যবদ্ধ করার জন্য এবং ক্রীড়াকে সমাজে সর্বোচ্চ আনার জন্য এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য এই যে উদ্যোগ নেওয়া হয়েছে, উদ্যোগকে অবশ্যই আমরা জেলা বিএনপির পক্ষে স্বাগত জানাই। তো আমরা আশা করি আগামীতে আরও উত্তরোত্তর এই খেলাগুলো আগামী চলবে এবং এই খেলাগুলো চলাতে আমাদের জেলায় সারা বাংলাদেশে যুব সমাজকে মাদক থেকে দূরে এবং খেলার ক্রীড়ামুখী করবে, আমরা আশা করি ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল গঠন হওয়ার পরে সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে আমরা আজকে একটা প্রীতি ম্যাচ আর্জেন্টিনা ব্রাজিলের আয়োজন করেছি। আমাদের লক্ষ্য আগামী দিনে জনাব তারেক রহমান যে ক্রীড়া দলের প্রতি যে আস্থা রাখছে, আমরা তার আস্থা এবং বিশ্বাস
আমরা আগামী দিনে খেলাধুলাকে আমরা আরও আগে নিয়ে যেতে যাব। আর আজকের এই দর্শক হিসেবে এত সুন্দর আয়োজন এবং আয়োজকদের এবং সাথের এই মাঠের সকল ধরনের প্লেয়ারদের প্রতি আমার শুভকামনা রইল যেন পরবর্তীতে এরকম আরো অনেক ধরনের আয়োজন তারা করতে পারে, কারণ খেলাধুলা ছাড়া তো একটা মানুষ ঠিকঠাকভাবে শরীর ফিট থাকবে না। তারপর অন্য যে সকল এই খেলা একটা খুশির বিষয়, সেগুলো আনন্দ হাসি খুশি সবকিছু একসাথে মিলে তো আমাদের এই খেলাধুলাটা। তো চাই যেন এরকম খেলাধুলার আয়োজন আরো ভবিষ্যতে সঠিকভাবে করতে পারে এবং তাদের জন্য সবসময়ের জন্য দোয়া এবং ভালোবাসা। ধন্যবাদ জানাই আমার দলীয় নেতাকর্মী এবং আমাদের জনাব রুমানা মাহমুদ আন্টি এবং এই ক্রীড়া সংস্থার পিছে যারা আয়োজন করেছে তাদেরকে, যেন যুব সমাজটা মাদকের প্রতি বিরতি থাকে এবং খেলাধুলার প্রতি ছেলে মেয়েরা মনোযোগী হয়। এই জন্য আজকে এই আয়োজন যারা করেছেন তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা হবে। সবাই জানেন যে আমাদের বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থক বেশি। তো আমাদের সিরাজগঞ্জে ব্রাজিল এবং আর্জেন্টিনার আজকে প্রীতি ম্যাচ হচ্ছে। এটা প্রীতি ম্যাচ, যাতে আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটা অটুট থাকে, খেলাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে যেন কোনো বিরোধ দ্বন্দ্ব এগুলি না হয়, সেই জন্য আমরা আগে থেকেই আমাদের যে যারা আয়োজক, এই আয়োজকরা ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রীতি ম্যাচ খেলাটা শুরু করেছে। এটাই মূলত উদ্দেশ্য। আর খেলাধুলার বিষয়ে তো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়েছেন যে খেলাধুলা করলে মাদক থেকে যুব সমাজ দূরে থাকবে এবং খেলাকে সঙ্গে রাখলে সন্ত্রাস থেকে তারা দূরে থাকবে। সেই কারণে আজকে প্রীতি ম্যাচ যারা আয়োজন করেছে, আমি ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে, সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুবের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই।